আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে মাছকে খাবার খাওয়াচ্ছে। আসলে উনি ইচ্ছা করলে একবারে এই ফিড মাছের খাদ্যগুলো দিতে পারত, কিন্তু উনি দীর্ঘ সময় ধরে সময় নিয়ে অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছে আর মাছগুলা খাচ্ছে। এখানে দোস্ত, আমার প্রশ্ন হচ্ছে উনি কেন অল্প অল্প করে মাছের খাবার দিচ্ছে? আমরা যত পুকুর দেখি তো ওনারা তো একবারেই মাছকে খাবার দিয়ে চলে যায়, তো উনি কেন অল্প অল্প করে সময় নিয়ে খাবার দিচ্ছে? আসলে একটু শেখার আছে, সেটা হলো এখনো ভাই পুরাপুরি মাছ চাষ এখনো বুঝে নাই। আর মূলত মাছের কতটি মাছ, সে 900 পিস রুই, 900 পিস রুইয়ের জন্য সর্বোচ্চ গেলে 5 কেজি মনে খাবার নিয়ে আইছে। দেখছেন, আমি কিন্তু জানি না ও ভাই 5 কেজি খাবার নিয়ে আইছে। এই 900 পিস রুইয়ের কতখানি করে ওজন? 8 কেজি। এখন হিসাব করেন, এখানে শুধু রুই মাছই আছে না ছোট ভাই? হ্যাঁ, এখন হিসাব করেন 900 পিস শুধু রুই দিছে, বাদ বাকিগুলা বিকেট আছে, সিলভার আছে। সিলভারগুলো ফিট আমার জানা মতে আমি দেখি নাই, যেহেতু সারের পানি বা খোল দিয়ে যে সিটি দেওয়া হয় ওইটা খায়। আর মূলত খাবার এভাবে দেওয়া আসলে আমার জ্ঞানে ঠিক না, কারণ মাছের যখন অল্প অল্প করে আমরা খাবার দিব, অন্য অন্য মাছগুলো কিন্তু পারবে না। যেগুলো বড় মাছ সেগুলো খুব দ্রুত এসে খাবারগুলো খাবে। যে ভাই অল্প অল্প করে দিচ্ছে, মাছগুলা মনে করেন যে বড়গুলা যেগুলো সেগুলো খাচ্ছে। যেমন দেখেন না, অনেক সময় যে গ্রাম অঞ্চলে আর যদি যেভাবে এখন একবারে দিচ্ছে, আপনার কথা শুনে মেন নিয়ম, কারণ এগুলো হলো একবারে দিয়ে দিবি, ছোট বড় সব খেতে পারবে। ও, তার মানে একবারে দিলেই ভালো। এগুলা একবারে দেওয়া ভালো। আর এই যে রিভার সিটি দিচ্ছে না, এবার অনেক সময় দেখা যাচ্ছে যে পানির ঢেউ অর্থাৎ বাতাস যদি বেশি জোরে হয়, তাহলে মাছ অনেক সময় খাবার না খেতে পারি, ও আপনার ওই কিনারে চলে যায়, তখন দেখা যাচ্ছে পাড়ের সমস্যা হয়। এই জন্য ফাইনভাবে গোল করে ওর ভিতরে খাবারটা দিলে সবচেয়ে ভালো হয়। আর প্রতিদিন ঠিক একই জায়গায় একই টাইমে মাছের খাবার দেওয়া উচিত। আপনি যদি বিকেলবেলা 5টার দিকে খাবার দেন, তাহলে 5টার দিকে একটা গোল চাকতি সিস্টেমের জিনিস এখন দেখেন বেশিরভাগ পুকুরে আমরা দেখি, ওইটা বানা ওর মধ্যে দিয়ে খাবারটা দিয়ে চলে গেলেন, তাহলে দেখা যাচ্ছে মাছ জানে এই একই টাইমে খাবার খেতে আসবে। ফেসবুকের যেমন দেখেন না, ইউটিউব, ফেসবুক, রোহিঙ্গা মানে কি ভাই? ওই মাছের প্রার্থীর মাছ হয়, মাছগুলা দেশি পুটি টুটি থাকে বড় সাইজের, ওগুলা নিয়ে চলে যায়। দেখা যাচ্ছে আবার ওই কিছু মাছ দিতে আইসে, ওখান থেকে কিছু কিছু ইস্টা কোনো মাছ আসে, দেখা যাচ্ছে গ্লাস কাপ আছে, অনেক মাছ ইস্টা আসে। আমার পুকুরে দেখছি আমি এরকম সময়। এই জন্যে খাবার খুব দ্রুত দিই আমি। 3-4টা দিন হলে দাদু ভাই দেখি যে যখনই মাছের খাবার দিতে আসেন তখন দেখি মানে, আর মেন কথা কি, উনি মাছের খাবার দিতে এসে মেন হলো ভালোবাসা। আচ্ছা, মাছের প্রতি তার একটা ভালোবাসা জন্ম হয়েছে, এই কারণে অল্প অল্প করে মাছের খাবার দেওয়ার মাছ খাচ্ছে তিনি দেখেন, এটাই হলো মেন। আসলে বেশি একবারে দেওয়া হিসাব হচ্ছে একবারে দেওয়াটাই ভালো। ভালোবাসা সবসময় দেখানো প্রিয় দর্শক ঠিক না। এখন দেখেন আবহাওয়াটা কিন্তু একদম হয়েছে, প্রায় 6:30 বাজতে যাচ্ছে, এই টাইমে এখন মাছের তো খাবার খেতে আসবে না, এই জন্য আরো আগে দেওয়া উচিত ছিল। দিয়ে দিবি, বাস মাছগুলো একবারে খাওয়া চলে যাবি। মাছ শেষে আপনি দেখতে পাবেন যে কতখানি ডিফারেন্স হলো। এই যেভাবে দিচ্ছে হাতে খাবার আর এইভাবে দিলে খাবারে কতখানি ডিফারেন্স মাসখানেক পরে গেলে এটা দেখা যায়। আসলে যাদের পুকুর আছে আমি তাদেরকে বলবো, যারা মাছ চাষ করতে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মাছ কিন্তু কত পিস আছে, 900 পিস মাছ কি 700 পিস মাছের কি খাবার দিবেন, মাছ কতখানি ওজন হলো, মাছের কত দিনকে দিন যতই দাবি ততই খাবার কিন্তু বৃদ্ধি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি অনেকেই আছেন যে আজ দিচ্ছে একদিন পর পর দিচ্ছে, এটাও ভালো মাছের খাবারের জন্য। অনেকেই আছে বড় পুকুর প্রতিদিন দিচ্ছে, আলাদা সিস্টেম, কারণ প্রতিদিন আজ যে মাছটা খাচ্ছে কাল নাও খেতে পারে, আরেকজন এসে খাচ্ছে। ছোটো যখন পুকুর থাকবে তখন মনে হয় একটা দিন পর পর দিলেও পুকুরের কোনো সমস্যা হয় না, মাছেরও তেমন ক্ষতি হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর ইনফরমেশন দিয়েছেন। আমি এই জন্য বলতে চাচ্ছি, যারা পুকুর চাষ করি আমরা, যদি আমরা কিছু না জানি, গুরুদাসপুর মৎস্যজীবী যারা যে ভাইরা আছেন, মানে মাছ বিচার যাদের অভিজ্ঞ আছে বেশি, সেই তাদের সাথে যোগাযোগ করবেন। আসলে জানার অনেক কিছু আছে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দর্শক, যতটুকু পারলাম যতটুকু ইনফরমেশন দিলাম। তো ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।